নৌকায় করে গিয়ে বন্যা দুর্গতদের ত্রাণ পৌঁছে দিলেন হুগলির আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী। আরামবাগ মহকুমার খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এখনো অনেক এলাকা জলমগ্ন। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তারা বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। শুক্রবার খানাকুল বিধানসভার অন্তর্গত বারনন্দনপুর সহ কয়েকটি জায়গায় ত্রাণ বিতরণ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন ওই বন্যা কবলিত এলাকার মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন বন্যা কবলিত এলাকায় শতাধিক মানুষের কাছে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন স্বপন নন্দী, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমরা খানাকুল বিধানসভার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বারনন্দনপুর গ্রামে এসেছি। দেখছেন বাড়িগুলো সব ডুবে গেছে, জনজীবন একদম বিধ্বস্ত হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে ত্রাণ পাঠাচ্ছেন। আমরা দলীয়ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ত্রাণ দিতে এসেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেন এই সময় মানুষের সাথে থাকা হয়, পাশে থাকা হয়। তাই আমাদের তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যান স্বপনদা সহ উত্তম ভান্ডারী এসছেদের টাউনের সভাপতি নহিম সহ আমরা এখানকার নেতৃত্ব, আমাদের সঞ্জীব আছে যুব সভাপতি, সকলে মিলে আমরা বাড়ি বাড়ি ত্রাণ দিচ্ছি। 1000 জন মানুষকে ত্রাণ দিলাম। দড়িটা বাঁধা আছে তো ভালো করে বললে আপনি জলেই পড়বেন, কোথাও অন্য কোথাও পড়বেন না। উঠতে পারবেন, দড়ি বুঝে আছে হবে, অন্যরা কেন তুলছো? এই জানলাটা আমি কি বলছি, নৌকোটা এই জায়গায় ঢুকিয়ে क्या चलिए ला, खेल आज लिए ला, ए जाना क्या आज आज ले रे पासी, ए पासी लेना আমাকে নাম দাও। আরে এইটা দিয়ে আসুন, ওদিক দিয়ে ফাস্ট দিয়ে রাখো তো আমার। আরে বাবা ভাই জান, ও কাকা নৌকোটা না তো, এ কাকা নৌকোটা টানানো কাকা। আরে বাবা দাঁড়াও, হয়ে যাবে তো, যা আছে দেওয়া দেওয়া তুলে নেয় আমাদের। আজকে আমরা এসেছিলাম খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বারনন্দনপুর গ্রামে। দেখছেন একেবারে জলের তলায়। আমরা ত্রাণ দিয়ে ফিরছি। আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আছেন এবং এখানকার স্থানীয় নেতৃত্ব আছেন, সঞ্জীব দা আছেন, আমাদের রূপসনাতন দাস সহ এখানকার নেতৃত্ব। তো আমরা এখানকার আজও দেখতে পাচ্ছি বহু মানুষের বাড়ি একতলা জলের নিচে। আজকে তাদের ত্রাণ সরকারিভাবে পৌঁছেছে। এ বাদেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন যে আমাদের কর্মীরা যেন সবসময় তাদের কাছে পৌঁছানো যায়, সবাই যোগাযোগ করে কর্মীদের কাছেও আমাদের দলের তরফ থেকে ত্রাণ পাঠাতে হবে। তাই আজকে আমরা তারকেশ্বর থেকে আমার সাথী সভাপতি, টাউনের কাউন্সিলর উত্তম ভান্ডারী, মোহাম্মদ নঈম, আমাদের বিশ্বজিৎ, গোপী ভাই সহ আমরা কুন্দন সকলে এসেছি যে আমাদের সাংগঠনিক জেলার সভাপতির জায়গায় সহযোগিতায় এখানে ত্রাণ বিলি করতে। চিড়ে, মুড়ি, আমরা বিস্কুট এবং কিছু পাউরুটি ইত্যাদি নিয়ে আমরা কিছুটা মানুষের পাশে 1000 লোকের কাছে আমরা একটা ত্রাণের ব্যবস্থা করেছি। গত কয়েকদিন ধরেই করছি। আসলে নিয়ে নাও বাবা, শান্তি রাখো। এক কাজ করো।
দিয়ে গেছেন এখানে? না, কেউ দিয়ে যায় না। আপনাদের তো এখানে বিজেপির বিধায়ক রয়েছেন, উনি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন? না না, দাঁড়ায় না। দেখা করেছিলেন? না, দেখাও করে না। আচ্ছা, আপনারা কি ত্রাণ পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি আছি। কি কি পেলেন ত্রাণে? মুড়ি পেয়েছি, চিড়ে পেয়েছি, বিস্কুট পেয়েছি, পাউরুটি পেয়েছি। এই ত্রাণটি কাদের তরফ থেকে দেওয়া হচ্ছে? আচ্ছা, আরামবাগ থেকে স্বপন নন্দীর নেতৃত্বে এই জিনিসটি দিয়েছে। আপনারা ত্রাণটি পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। এই জায়গাটার নাম? বাড় নন্দনপুর। আপনার নাম? কার্তিক মাইতি। হ্যাঁ, আমি কালকে আছি ওই মাকে দা বিস্কুটটা ইয়ে দেখো ডিকি খোলা আছে, দেখো ডিকি খোলা আছে। একটা নেতো বিস্কুট কোথায় না বিস্কুট দিচ্ছে বিস্কুট দিচ্ছে এই বিস্কুটটা নিয়ে হ্যাঁ গাড়িটা ঘোরাতে পারছি না, এমন ঝামেলা পড়েছি। অত বড় বড় ছিল বিস্কুট খাবি? হ্যাঁ, বিস্কুট খাবো, জলে তো